الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله تبارك وتعالى إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیری سب کو بلا دو یادوں میں تیرے سب کو بلا دو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو سب خوشیوں کو آگ لگا دو خانہ دل آباد رہے اب تو رہے بس داد میں آخر ورد زبان اے میرے الہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ الحمدللہ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ এবং সবল রেখে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে এসে হাজরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মহিয়ান মালিকের দরবারে দিল থেকে মোহাম্মদে কালিমাতুশ শুকর পাঠ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্য দিয়ে এই বরকতে একটা মাস অতিবাহিত হইতেছে, যে মাসের নাম হচ্ছে শাবানুল মুআজ্জম মাস। এই মাসকে আমরা আমাদের ভাষায় শবে-বরাতের চাঁদ বলে আমরা জানি। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে
এই যে লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাত আমাদের সামনে আসতেছে, সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এই বিষয়ে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা দিনে আলোচনা শোনার দরকার। সেই লক্ষ্যে কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে আমাদের জন্য জরুরি কিছু দিনই কথা, জরুরি কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তথা এই আখিরি নবীর উম্মতকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। সমস্ত মানুষের চাইতে আল্লাহ তাআলা এই আখিরি নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। আমরা জানি একজন মানুষ সে যদি শ্রেষ্ঠ হতে হয়, শ্রেষ্ঠ হওয়ার জন্য তার আলাদা বিশেষ কর্ম থাকা দরকার। যে বেশি কর্ম করে সেই শ্রেষ্ঠ হয়। কর্ম ছাড়া স্বাভাবিকত শ্রেষ্ঠ বলা হয় না। অথচ আমরা দেখি আমাদের চাইতে পূর্বেকার নবীদের উম্মতেরা যারা গত হয়ে গেছেন তাদের অধিকাংশের বয়স ছিল 1000 বছরের উপরে, আর আমাদের বয়স তাদের তুলনায় 60-70 সর্বোচ্চ গেলে হয়তো বা 100, এর উপরে সমৃদ্ধ হয় না। সেই দিক বিবেচনায় বয়সের দিকে লক্ষ্য করলে দেখা যায় পূর্ববর্তী উম্মতেরা আমাদের চাইতে বয়সের দিক দিয়ে তারা বড় ছিল, তাদের হায়াত দীর্ঘ ছিল, যার কারণে তারা দীর্ঘ সময় ইবাদত বন্দী করার সুযোগ পেয়েছে। আর আমাদের বয়স সীমিত, 60-70-এর মাথায় আমাদের বয়স শেষ। এই যে সংক্ষিপ্ত সময়ে আপনি আমি যেই সময়টা পাই, এইগুলোতে তাদের তুলনায় আমাদের যে কর্মপদ্ধতি, যে কাজগুলো আছে, এইগুলা কিছুই না ধরা যায়। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই আগেকার উম্মতদের তুলনায় আখির নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলে কেন ঘোষণা দিয়েছেন? মুফাসসিরিন হযরতগণ লিখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মত যারা, তাদের বয়স যদিও কম, 60-70-এর ভিতরে বা 100 বছরের ভিতরেই হয়, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বিশেষ এমন কিছু মাস দিয়েছেন, যেই মাসে ইবাদত বন্দী করলে, বিশেষ এমন কিছু দিন দিয়েছেন যেই দিনগুলোতে ইবাদত বন্দী করলে, বিশেষ এমন কিছু রাত দিয়েছেন যেই রাতগুলোতে আল্লাহ তাআলার ইবাদত বন্দী করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই এক রাতের ইবাদতের ফজিলত 1000 বছরের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। এই ফজিলত অন্যান্য উম্মতের ক্ষেত্রে ছিল না। এই ফজিলতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ মাস, এইগুলা এই উম্মতকেই দেওয়া হয়েছে। কেন? কারণ শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী হওয়ার জন্য মানুষের কর্ম বেশি থাকতে হবে, গুণগত মান বেশি থাকতে হবে। এখন আমাদের তো বয়সই কম, এখন যদি আমাদের গুণগত মান, ইবাদতের গুণগত মান যদি না থাকে, তাহলে তো আমরা শ্রেষ্ঠ হতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর দয়া করে, মায়া করে রব্বুল আলামিন এই সমস্ত মাস, এই সমস্ত দিনকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন। এই মাস এবং এই দিনগুলোতে যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি সঠিকভাবে যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আপনার আমার আয়ু কম হলেও এই অল্প বয়সে এই সামান্য সময়ে হালকা কিছু ইবাদত বন্দী করলেই আমাদের মর্যাদা পূর্বেকার উম্মতের মর্যাদার চাইতে বেড়ে যাবে। সম্মানিত হাজির, এই যে বরকতময় পূর্ণ রাত, এই রাত সমূহের মধ্য থেকে একটা রাত আমাদের সামনে আসতেছে,
যেটাকে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত বলে যেটাকে আমরা জানি। সম্মানিত হাজিরিন, এই শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান যখন আমাদের মাঝে আসে, তখন এই মাসটা আসার পরে, শাবান মাস আসার পরে এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে তিন শ্রেণীর মানুষ পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ আছে যারা এই শবে বরাত নিয়ে বেশি বাড়াবাড়ি করে, আরেক শ্রেণীর মানুষ আছে যারা বেশি ছাড়াছাড়ি করে, আর আমরা যারা আছি আমরা মধ্যম পন্থায় আমরা এই শবে বরাতকে পালন করে থাকি। সম্মানিত হাজিরিন, যারা অতিরিক্ত ছাড়াছাড়ি করে এই সমস্ত মানুষের সমূহের মধ্য থেকে নামদারি তারা নিজেদেরকে পরিচয় দিয়ে তাকে আহলে হাদিস নামে। আসলে বাস্তবিক করতে তারা কিন্তু হাদিসের যথাযথ অনুসরণ করে না, নাম দিয়েছে আহলে হাদিস। সম্মানিত হাজিরিন, এই সমস্ত ভাইরা কোনো একটা সময়ে এই শবে বরাত আসার আগে সমাজের মধ্যে লিফলেট বিতরণ করত। লিফলেটের মধ্যে এই মেসেজটাই থাকতো যে কোরআন সুন্নাহর মধ্যে শবে বরাত বলতে কোনো কিছুই নাই। কোনো এক সময় দেখা গেছে এই সমস্ত ভাইরা বিভিন্ন জায়গায় যখন সরল মনা মানুষের কাছে এই সমস্ত লিফলেট বিতরণ করতে গিয়েছে, তখন অনেক মানুষ তাদের এই অবস্থা বুঝে গিয়েছে। এই অবস্থা বোঝার পরে তাদেরকে দৌড়ানি দিয়েছে, গণপিটুনি দিয়েছে, যার কারণে এখন আর লিফলেট আর বিতরণ করে না, বরং তারা একটা পন্থা বেছে নিয়েছে। কি পন্থা? সেটা হলো তারা অনলাইন জগৎটাকে তারা বেছে নিয়েছে। এই সমস্ত দিনসমূহ আসলে তারা অনলাইনের মধ্যে বিভিন্নভাবে ভিডিও বানায় এই শবে বরাতের বিরুদ্ধে অপপ্রচার তারা চালায়। তারা বলে কোরআন সুন্নাহর মধ্যে শবে বরাত বলতে কিছু নাই। আমি বলি যে ঠিক আছে, আপনারা যেটা বলেন শবে বরাত বলতে কিছু নাই, আমিও বলি, কারণ শবে বরাত এটা তো ফার্সি শব্দ, আর এটা তো আপনার কোরআনের মধ্যে থাকার কথা না। কারণ আপনি আমি জানি কোরআন হাদিস এইগুলার ভাষা কি? আরবি ভাষা। এটা থাকবে কেন? এই যে এরকম ভাবে নামাজ, এটা ফার্সি ভাষা। এই নামাজ শব্দ কি কোরআন হাদিসে উল্লেখ আছে? নাই। বরং হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে সালাত, রোজার ক্ষেত্রে রোজা, যেটা ফার্সি ভাষা আমরা আমাদের মধ্যে প্রচলিত, কিন্তু আরবি ভাষা কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে সিয়াম, সোম, সিয়াম, এইগুলো এসেছে। সম্মানিত হাজিরিন, যেই রকম ভাবে সালাতকে নামাজ পড়লে যেই রকম নামাজ অস্বীকার করার সুযোগ নাই, সোমকে রোজা বললে যেই রকম ভাবে রোজা অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক তদ্রুপ ভাবে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবানকে যদি শবে বরাত বলি, তাহলে এই শবে বরাতের রাত্রির যে মর্যাদা, এই ফজিলত অস্বীকার করার আমাদের কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান তথা যেটাকে আমরা শবে বরাত বলে জানি, তারা বলে যে কোরআনের মধ্যে নাই। হ্যাঁ, সরাহাতান কোরআনের মধ্যে নাই, ইশারাতান আছে। আবার হাদিসের মধ্যে কিন্তু এই লাইলাতুন নিসফি মিন শাবানের কথা স্পষ্ট এসেছে। এই ক্ষেত্রে এসে তারা ধোঁকাবাজি করে। তারা বলে যে হাদিসগুলো পেশ করা হয় এগুলো হচ্ছে যায়েফ। তাদের এটাই সম্বল, কোনো কিছুতে যখন আটকে যায় তখন হুট করে বলে দেয় যে হাদিস যায়েফ। অথচ সহিহ হাদিস, সহিহ মানের হাদিস কিন্তু এই লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের ব্যাপারে হাদিসের কিতাবে সীমাবদ্ধ আছে, লিপিবদ্ধ আছে। তাদের জ্ঞানের পরিধি হলো বুখারী, মুসলিম। এই সহিহাইন ছাড়া তারা জানে না যে হাদিসের যে আরো সহি কিছু কিতাব আছে, এইগুলো সম্পর্কে তারা এই ধারণা নাই, যার কারণে তারা মনে করে বুখারী শরীফের মধ্যে আসলেই শুধু এটা সহি হাদিস, মুসলিম শরীফের মধ্যে আসলেই শুধু এটা সহি হাদিস, আর কোন কিতাবে আসলো বা না আসলো এই কথার তারা কি করে না, চিন্তা করে না, খেয়াল করে না। অথচ বুখারী মুসলিমের মধ্যে সব হাদিস কি একত্রিত করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মরণের পরে, ইন্তেকালের পরে 10 লক্ষ হাদিস কিতাবাদির মধ্যে এখনো লিপিবদ্ধ আছে। এই যে বুখারী মুসলিম আমাদের সামনে আছে, এইগুলো তো কয়েকশো হাদিস মাত্র লিপিবদ্ধ করা হয়েছে, আর বাকি হাদিস গেল কোথায়? অন্যান্য কিতাবাদির মধ্যে আছে, যেমন সহিহ ইবনে হিব্বানের মতো, এইরকম ভাবে সহিহ মুসনাদ আহমদ, এইরকম হাদিসের সহিহ আরো কিতাব আছে। এই কিতাবাদিগুলোর মধ্যেও কিন্তু আপনার এই লাইলাতুল নিসফি মিন শাবানের সম্পর্কিত হাদিস এসেছে, কিন্তু ওই সমস্ত ভাইয়েরা তারা ওই যে বুখারী মুসলিম নিয়ে পড়ে থাকে, এই জন্য এই যে হাদিসগুলো তারা অন্য কিতাব গাঁটেও না, এগুলো তারা খুঁজেও পায় না, যার কারণে চোখ বন্ধ করে তারা বলে দেয় মানুষের কাছে ধোঁকাবাজি করতে গিয়ে যে এই শবে বরাতের ফজিলত সংক্রান্ত কোনো হাদিস কিতাবের মধ্যে নাই। সম্মানিত হাজির, এই জন্য এই সমস্ত মানুষ আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এখন যেহেতু মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, আমরা কম বেশ প্রত্যেকেই অনলাইন ঘাটাঘাটি করি, ওই ইউটিউব দেখি। অনেক সময় আমরা ইউটিউবে বিভিন্ন স্কলারদের লেকচার আমরা শুনি, এই জন্য এই সমস্ত বিষয় আমাদের সামনে আসবে, পড়বে, এটাই স্বাভাবিক। তাই বলে আমি ওদের কথায় কান দিয়ে আমি ওদের কথায় পিছনে পড়ে থাকবো না, বরং আমি জাস্টিফাই করব যেটা কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত। আমি বিজ্ঞ উলামা হযরতদের কাছ থেকে জানবো, জানার পরে তারপরে এই বিষয়ে একটা মন্তব্য করতে যাব, অন্যথায় আমি চুপ থাকবো, অন্যথায় আমি যেটার উপর আছি সেটাই আমি পালন করব। সম্মানিত হাজির, এই হচ্ছে একদল লোক যারা এই শবে বরাত আসলে এই রাতটার ফজিলতের ব্যাপারে তারা বেশি বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, বেশি ছাড়াছাড়ি করে। আর আরেকজন আছে যারা বেশি বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি কারা করে? আমাদের সমাজের মধ্যে যারা নামদারি সুন্নি, নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, অথচ সুন্নতের লেশমাত্র তাদের মধ্যে পাওয়া যায় না। তাদের চলনে বলনে পোশাকে কোনো কিছুতেই সুন্নতের ছোঁয়া পাওয়া যায় না। নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, যাদেরকে আমরা বেদাতি বলে জানি। এই সমস্ত মানুষেরা বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করে। তারা এই লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলত প্রমাণ করতে গিয়ে বলতে বলতে নিজেদের পক্ষ থেকে অনেক কিছু বানোয়াট বানিয়ে বলে ফেলে। নিজেদের পক্ষ থেকে মন গড়া পদ্ধতিতে বিভিন্ন ইবাদত এই রাত্রিকে কেন্দ্রিক, এই রাত্র কেন্দ্রিক বিভিন্ন ধরনের ইবাদত তারা আবিষ্কার করে। এই যে আছে না আমাদের সমাজের মধ্যে, আমরা যারা অনেকেই আছে যারা শুনেছি যে দেখা গেছে যে শবে বরাতের তারা বলে বিশেষ নামাজ আছে, শবে বরাতের বিশেষ এই আছে সেই আছে, অর্থাৎ নিজেদের মন গড়া পদ্ধতিতে অনেক কিছু তারা আবিষ্কার করে। এটা হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি। আর আমরা যারা আছি সরল মনা মানুষ, আমরা বেশি ছাড়াছাড়ি করি না, বেশি বাড়াবাড়ি করি না, বরং কোরআন সুন্নাহর মধ্যে যতটুকু আছে ততটুকুই আমরা পালনের চেষ্টা করি। অতিরিক্ত করতেও যাই না, আবার ছাড়তেও যাই না। আর ইসলাম এটাই বলে যে সর্বক্ষেত্রে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, কারণ যারা মধ্যপন্থা অবলম্বন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করে। আর ইসলামই হচ্ছে মধ্যপন্থা অবলম্বনের একটা ধর্মই ইসলাম, যার মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, যার মধ্যে কোনো ছাড়াছাড়ি নাই। সম্মানিত হাজিরিন, কোরআনে হাকিমের সূরা দুখানের এই আয়াত, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ শাস্তির কথা উল্লেখ করেছেন। যদিও মুফাসসিরিন হযরতদের অধিকাংশের মতে এই রাত্রি দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য, কিন্তু কেউ কেউ মুফাসসিরিনদের মধ্যে কেউ যেমন বিশেষ করে হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে এই আয়াতের মধ্যে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল নিসফি মিন শাবান। সম্মানিত হাজিরিন, আমি যে হাদিসখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে এই লাইলাতুল নিসফি মিন শাবানের কথা উল্লেখ হয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে এই শবে বরাত সম্পর্কিত হাদিসের রওয়ায়াত বর্ণিত হয়েছে। শুধু এই যে একজন থেকে বর্ণিত হয়েছে এমন না, বরং 10 জন সাহাবী থেকে এই লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কিত হাদিসের বর্ণনা এসেছে। এর মধ্যে
উল্লেখযোগ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এইরকম সাহাবায়ে কেরামদের কাছ থেকে এই লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাতের ফজিলত সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং এই লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাতকে অস্বীকার করার আমাদের কি নাই, কোনো সুযোগ নাই। এটা মানতেই হবে। তাহলে এবার আসেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে কি পাওয়া যায় তিনি বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله تبارك وتعالى إلى خلقه في ليلة النصف من شعبان الله رب العالمين লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের দিকে বিশেষ রহমতের নজর দেন, বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে, এই হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় দুই ধরনের মানুষ। অন্যান্য হাদিসের মধ্যে আরো বিশেষ কিছু মানুষের কথাও এসেছে। এই হাদিস থেকে পাওয়া যায় দুই ধরনের মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সমস্ত মানুষকে আল্লাহ তাআলা maaf করে দেন। এক প্রকারের হলো লিমুশরিকিন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে। এই শিরিক শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে, এই যে তার ওয়াহদানিয়তের সাথে, তার সত্তার সাথে শিরিক করলে যে শিরিক হয় এমন না, বরং শিরিক উলামায়ে কেরামদের মাধ্যমে পাওয়া যায়। উলামায়ে কেরাম লিখেন যে শিরিক হচ্ছে দুই ধরনের। এক ধরনের শিরিকের নাম হচ্ছে আশ-শিরকুল আকবার, আরেক ধরনের শিরিক হচ্ছে আশ-শিরকুল আসগর, বা অন্যভাবে যদি বলা যায় তাহলে শিরকে জলি। আরেকটা হচ্ছে শিরকে খফি। একটা হচ্ছে বড় শিরক আর আরেকটা হচ্ছে ছোট শিরক। বড় শিরক হলো আল্লাহ তাআলার সত্তার সাথে কাউকে শরীক করা। যেমন ওই যে হিন্দুরা আল্লাহকে মানে পাশাপাশি আল্লাহ তাআলার সাথে তাদের দেবী যেগুলো আছে ওইগুলোকে শরীক করে। খ্রিস্টানরা যারা আছে তারা আল্লাহকে মানে পাশাপাশি হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলে তারা সম্বোধন করে, আল্লাহর সাথে শরীক করে। এই রকম ভাবে ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলে তারা সম্বোধন করে। সম্মানিত হাজিরিন, এই যে শরীক করাটা এটা হচ্ছে শিরকে আকবার, তথা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাথে, আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে কাউকে শরীক করা। এই হচ্ছে এক প্রকারের শিরক। আরেক প্রকারের শিরক হলো শিরকে আসগর। এর উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসের মধ্যে ঘোষণা করেন, ইরশাদ করেন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে সতর্কবাণী তিনি বর্ণনা করেন, আমার সাহাবায়ে কেরাম, এমন একটা সময় আসবে মানুষ সবচেয়ে বেশি শিরকে খফির মধ্যে মানুষ লিপ্ত হবে। সাবধান, তোমরা শিরকে খফি থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিরকে খফি কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ইবাদত বন্দেগি করবে আর ওই ইবাদত বন্দেগির ক্ষেত্রে তার মনের মধ্যে নিয়ত থাকবে, তার মনের মধ্যে এই কথাটা জাগ্রত হবে যে লোক দেখানোর, এই যে লোক দেখানোর নিয়তে যে ইবাদত বন্দেগি করা হবে ওটার নাম হচ্ছে শিরক খফি। এই শিরক খফিটা কিন্তু আজকে আমাদের মধ্যে বেরিবেল পাওয়া যায়, কারণ আমরা কয়জনই আছি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করি, কার কয়জনের বা আমাদের মনের খালিস নিয়ত আছে?
আমাদের নিয়তের মধ্যে ভেজাল। এই নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে, লোক দেখানো মাকসাদ থাকার কারণে আপনার আমার কিন্তু শিরিক হয়ে যাইতেছে। এই জিনিসটা আপনি আমি বুঝতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শিরিককারী যারা শিরিকের গুনার মধ্যে লিপ্ত থাকবে, ওই সমস্ত বান্দা-বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করবেন না। এজন্য দোস্ত, যেহেতু ওই রাত্রিটা এখন আমাদের সামনে আসতেছে, আমাদের মাধ্যমে হয়তোবা বিভিন্ন ভাবে শিরিক হয়েছে, এটা নিশ্চিত শিরিক হয়েছে। এজন্য আমরা আগে থেকে আমরা কালিমা পড়ে আবার আমাদের ঈমানকে নবায়ন করব। আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলার কাছে মাফি চাইবো। আজকে তো আমাদের সমাজে বিভিন্ন ধরনের শিরকের ছড়াছড়ি পাওয়া যায়। দেখা গেছে কোথাকার কোনো খবরের চিন্তা নাই, এখানে একটা মাজার বানায় দেওয়া হয়েছে। আমি জানি না কতটুকু সত্য, আমি শুনেছি আমাদের এই মহল্লার মধ্যে নাকি এক জায়গার মধ্যে লাল সালু থানায়া এখানে নাকি মাজারের মতো রূপ ধারণ করা হয়েছে। আপনাদের কাছে আমি অনুরোধ, আল্লাহর ওয়াস্তে ওইগুলা করবেন না। আজকে হয়তোবা আপনি কবরের তাজিম করতে গিয়ে এই যে লাল চাদরটা আপনি বিছায়া দিয়েছেন, কিন্তু আপনার এই কর্মের কারণে কিছুদিন পরে আপনার সন্তানাদি যখন যারা ছোটরা বড় হবে, তারা এর বাস্তবতা সম্পর্কে জানবে না। তখন দেখা যাবে ওই সন্তানেরা না জেনে তারা মনে করবে এখানে হয়তোবা কোনো আল্লাহ ওয়ালা শুয়ে আছে। ওই জায়গাটাকে তারা কিন্তু মাজারে পরিণত করবে। আর তারা যদি ওই সময়ে এসে যদি মাজারে যদি পরিণত করে, তাহলে এই যে আপনি যে সূচনা করে দিয়ে গিয়েছিলেন কবরে যাওয়ার পরে কিন্তু আপনি রেহাই পাবেন না, এর একটা গুনাহের ভাগীদার কিন্তু আপনি হবেন। এজন্য খবরদার এইগুলো করা যাবে না। নিজেদের মন গড়া পদ্ধতিতে কোন পন্ডা এসে বলল যে এখানে একজন আল্লাহ ওয়ালার খবর আছে, অথচ মানুষ জানেই না এখানে কাউকে খবর দেওয়া হয়েছে কি হয় নাই। এইরকম অনেক সময় হয়। এজন্য খবরদার এই সমস্ত বন্ধদের কথায় পরছড়ায় আমাদের পড়লে হবে না, বরং আমাদের ঈমান আমলকে হেফাজত করতে হবে। এই যে আজকে আমাদের মাজার কেন্দ্রিক যে সমস্ত যে কার্যকলাপগুলো হয়, এই অধিকাংশ মাজারের মধ্যে কিন্তু শিরিক হয়। আজকে আমরা শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রে বলি যে তারা শিরিক করে, অথচ আমরা যে মুসলমান, আমাদের মধ্যে যে মাজার কেন্দ্রিক যে শিরিকগুলো আছে এগুলো আমরা শিরিক বলে মনে করি না। আমি আমার ভাষায় বলি, হিন্দুরা তারা পূজা করে তাদের মাকে, মা কালী, মা সরস্বতী, মা এই সেই বিভিন্ন তারা মার পূজা করে। আর আমরা মুসলমান পূজা করি বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা এই, বাবা ওই, বাবা তমুক, বাবা তালাশা, এই সেই এইগুলা। এই যে শাহজালাল মতনদী আমার শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা ছিলেন খাঁটি আল্লাহ ওয়ালা, আল্লাহর কাছের বান্দা ছিলেন। তারা কি কখনো বলে গেছেন যে আমাদের মাজারকে, আমাদের কবরকে তোমরা মাজার বানায় ওইখানে সিজদা কইরো, ওইখানে উরুস কইরো, ওইখানে নাচানাচি গান বাজনা কইরো? ওইগুলা কি তারা কখনো সমর্থন করেছেন? ইসলাম তো এইগুলো সমর্থন করে না, কারণ তারা ছিলেন ইসলামপন্থী। কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে কিছু নামধারী মুসলমান আমরা আছি, আমরা দেখা যায় আমাদের ইসলামকে জলাঞ্জলি দিয়ে আমরা ওই সমস্ত হিন্দুদের মতো আমরা বাবার পূজা করা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিভিন্ন জায়গার মধ্যে এর বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে। গত কিছুদিন আগে দেখেছে যে শাহপরানের মধ্যে যে উরুস কেন্দ্রিক যে সমস্ত গান বাজনা হইতো, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, সাধারণ ছাত্র জনতার যে যারা তাদের তত্ত্বাবধানে কিন্তু এটা আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই যে শাহজালাল মাজারে যে আগে গান বাজনা হইতো, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন মাদ্রাসার বিল্ডিং এর পিছনে একটা খালি জায়গা ছিল, ওই জায়গার মধ্যে সারা রাত গান বাজনা হইতো। আমি আমার নিজের কানে শুনেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওইগুলা পাওয়া যায় না। ও দোস্ত, এই যে কার্যকলাপগুলা এগুলা হচ্ছে শিরকি কার্যকলাপ, এইগুলা হচ্ছে শিরকি কার্যকলাপ। অনেক সময় দেখা যায় আমাদের গ্রামের যে অবলা সবলা যে নারীরা আছে, পরুছনায় পড়ে কে কি বললো, দেখা গেছে বাবার নামে মান্নত মানে মুরুগ নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, বাবার নামে নিয়ে মান্নত করে। অথচ কুরআন সুন্নাহর মধ্যে এই কথাটা স্পষ্টভাবে নিষেধাজ্ঞা এসেছে যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মান্নত করে, এটা হচ্ছে শিরক, এটা করা যাবে না। মান্নত করতে গিয়ে অনেক সময় দেখা যায় গরু ছাগল নিয়ে যায়, যাওয়ার পরে ওইগুলাতে
আবার কখনো কখনো অনেক নারীদেরকে দেখা যায়, অনেক পুরুষদেরকে দেখা যায় যে কবরের সামনে সিজদা করতেছে, অথচ এই সিজদার মালিক একমাত্র আল্লাহ। সিজদার মালিককে আল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে কি সিজদা দেওয়া জায়েজ আছে? জায়েজ নাই। কারণ আপনি যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যদি আপনি সিজদা করেন, তাহলে আপনার ঈমান কি জায়গায় থাকবে নাকি ঈমান নষ্ট হয়ে যাবে? ঈমান তো নষ্ট হয়ে যাবে। কারণ সিজদার মাধ্যমে আপনি কবরওয়ালাকে আপনি আল্লাহর সাথে আল্লাহর সাথে অংশীদার করে ফেললেন। কবরওয়ালার কি কোনো শক্তি আছে? কারণ তিনি নিজেরও তো কোনো শক্তি নাই। একজন মানুষ কবরে যাওয়ার পরে তার কোনো শক্তি থাকে, সে তো নিজেই মৃত, সে আপনার কি উপকার করবে? এজন্য যদি সিজদা করতে হয় তাহলে করব আমরা কাকে সিজদা? আল্লাহকে সিজদা করব, কোনো গায়রুল্লাহকে নাই। আবার অনেক সময় দেখা যায় যে নবদম্পতি বিয়ে শাদী হয়েছে, বছরকে বছর যায়, সন্তানাদি হইতেছে না। অনেক সময় দেখা যায়, আমি নিজের চোখে দেখা থেকে আপনাদেরকে বলতেছি, বানিয়ে না আমি নিজে দেখেছি, অনেক মহিলা শাহজালাল মাজারের মধ্যে যায়, যাওয়ার পরে দেখবেন ওই যে মাজারের পুকুরের পাশে যে ওইদিকে একটা এই যে দেয়াল দেওয়া আছে, ওই দেয়ালের মধ্যে অনেক নারীরা যায়। যাওয়ার পরে ওই যে মাজারের সুজা, এই যে শাহজালাল ইয়ামানের যে কবরের সুজা, এই সাইডে দিয়ে আপনার এই যে উত্তর সাইডে দিয়ে একটা আছে দেয়াল আছে, ওই দেয়ালের মধ্যে অনেক নারীরা তারা পেট লাগায়। আমি নিজের কানে শুনেছি, পেট লাগায় বলে, বাবা আমাকে সন্তান দাও। আচ্ছা বলেন তো দেখি, বাবার কি কোনো শক্তি আছে সন্তান দেওয়ার মতো? আল্লাহ তাআলা যদি না চান, বাবার কোনো শক্তি নাই সন্তান দেওয়ার। আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে নিঃসন্তানকে সন্তান দিতে পারেন। আল্লাহ তাআলা যদি না চান তাহলে আপনাকে সন্তান দিবেন না। কোনো বাবার কাছে গেলেও কোনো কাজ হবে না। যতই আপনি তেল পড়ারেন না কেন, যতই আপনি পানি পড়ারেন না কেন, আল্লাহ তাআলার যদি মর্জি না হয় তাহলে কিন্তু কারো শক্তি নাই। এজন্য দোস্ত, এই যে শিরকগুলো, এগুলো কিন্তু আমাদের মুসলমানদের মাধ্যমে হয়। এগুলো কার মাধ্যমে হয়? মুসলমানদের মাধ্যমে হয়। নাকি হিন্দুরা গিয়ে এরকম করে? হিন্দুরা না, আমাদের মতো যে মুসল্লি যারা আছে, আমাদের মতো মুসলমান যারা আছে, তারাই কিন্তু এগুলো গিয়ে করে। এজন্য সাবধান, এই শিরকগুলোর মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এই শিরকগুলোর মধ্যে যদি লিপ্ত হন, তাহলে ওই যে বিশেষ শাস্তি আসতেছে, ওই বিশেষ শাস্তিতে আল্লাহ তাআলার ক্ষমা পাবেন না, মাফি পাবেন না। এজন্য আগে থেকেই শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুশাহিন, আও মুশাহিন। খবরদার, খুব মনোযোগ সহকারে শুনবেন। মুশাহিন মানে হচ্ছে বিদ্বেষ পোষণকারী। আজকে আমরা অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আমাদের অন্তর ঠিক না, আমাদের অন্তর ঠিক না। আমরা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করি। আমরা আমাদের এই যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে, সমাজের মানুষের সাথে একজন আরেকজনের সাথে বিদ্বেষ পোষণ করে। এমনকি সমাজের মধ্যে এমনও মানুষ পাওয়া যায় যারা দেখা যায় উলামায়ে কেরামদের প্রতিও বিদ্বেষ পোষণ করে। এরকম আছে না নাই? এই যে যারা বিদ্বেষ পোষণকারী হবে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই রাত্রিতে কি করবেন না? ক্ষমা করবেন না। এজন্য দোস্ত, এই রাত্রিগুলো হলো আমাদের জন্য মর্যাদার উচ্চ শিখরে পৌঁছানোর একটা মাধ্যম, একটা পথ, একটা রাস্তা। এজন্য আমরা শিরক মুক্ত হয়ে, বিদ্বেষ মুক্ত হয়ে আমরা ওই রাত্রিগুলা ইসলাম যেভাবে উদযাপন করার কথা বলেছে ওই রকম ভাবে আমরা উদযাপন করব। এই ক্ষেত্রে এসে অনেকেই বলে যে অনেকদিন তো আমি সৌদি আরবের মধ্যে থাকলাম, কিন্তু কোনোদিন তো সৌদি আরবের মধ্যে আমি এই যে লাইলাতুল নিসফি মিন শাবান তথা রাত আমি উদযাপন করতে দেখি নাই। এইরকম যুক্তি পেশ করে, আরো অনেক কথা বলে। মনে হয় যেন সৌদি মনে হয় মেয়ার, সৌদি মনে হয় কোরআন সুন্নাহ, এগুলাই মনে হয়। আরে সৌদির মধ্যে তো নাফরমানির কাজ হয় কি হয় না? এই যে সিনেমা হল হয়েছে, সিনেমা হল হয় কি হয় না? এই সিনেমা হল হয়েছে, তৈরি হয়েছে, এইগুলা কি ইসলামের গণ্ডির ভিতরে পড়ে? ইসলামের ভিতরে পড়ে না। তাই বলে আপনি যদি বলেন সৌদির মধ্যে সিনেমা হল হয়েছে, তো আমাদের দেশের মধ্যে হইলে সমস্যা কি? এই যুক্তি কি খাটে? এই যুক্তি খাটে না। এই জন্য দোস্ত, আমাদের এক কথা মনে রাখতে হবে, আমাদের অনুশীলন হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআনের মধ্যে যেই কথা এসেছে, সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে যেই কথা এসেছে, ওইগুলা হচ্ছে আমাদের অনুশীলনীয়। সৌদি কি করলো না করলো ওইটা আমাদের দেখার বিষয় না। আর ভাই, সৌদি আলেমা ভাবে এই শবে বরাত উদযাপন করতে হবে কেন? কারণ তাদের প্রত্যেকটা রাতই তো শবে বরাতের মতো,
কারণ আপনি আমি কি বলতে পারবো যে দুনিয়ার এমন কোনো মসজিদ আছে যে মক্কা মদিনা যায় মসজিদে নববী বা মসজিদে হারাম ছাড়া? আমি কি বলতে পারবো যে এই দৌলতপুর মসজিদের মধ্যে এসে যদি কেউ 1 রাকাত পড়ে তাহলে 1 লক্ষ রাকাত নফল নামাজের সওয়াব পাবে? বলতে পারবো? বলার অধিকার নাই। কারণ আল্লাহর রাসূল ইসলামে এই কথাটা বলে না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বাইতুল্লাহ এবং মসজিদে নববী এবং মসজিদে আকসার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে লোকটা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে সে 1 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ নফল রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। এই ফজিলত কি আমাদের এখানে আছে? এই ফজিলত তো আমরা নাই। তাদের জন্য তো প্রত্যেক রাতে শবে বরাত করলো এইরকম ভাবে মসজিদে নববীর মধ্যে যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন যে 1000 মতান্তরে 25,000 রাকাতের সওয়াব বান্দার আমলনামার মধ্যে লেখা হয়। সুবহানাল্লাহ। তো তাদের তো প্রত্যেক রাতে তাদের জন্য শবে বরাত করলো, তারা এই যে নামাজ পড়ে এই ফায়দাগুলো পাইতেছে। এখন যদি ওই সমস্ত কথা বিভ্রান্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশেষ শক্তিতে আমাদেরকে কবার ঘোষণা দেন, আমরা যদি দেখা যায় যে ওই দিকে লক্ষ্য করে যদি আমরা এইগুলো তেমনিতে নামাজ পড়ি না, দেখা গেছে কিছুজন লোকজন আছে যারা এসে এই রাত্রি উপলক্ষে অন্তত কিছু ইবাদত বন্দেগী করে। এখন যদি বলি যে সৌদিতে এইগুলো পালন করা হয় না বা কোরআন সুন্নাহর কোথাও নাই, এইরকম বলে যদি আমি বড়ে বেড়াই, তাহলে যারা আগে পড়তো না এই রাত্রি তো আপনার কথার কারণে সে পড়া থেকে বিরত থাকলো। এটা কি আপনার জন্য ঠিক হইল? সে তো নফল হিসেবেই পড়তেছে, ফরজ মনে করে তো আর পড়তেছে না, এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতেছে। হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই রাত্রির ফজিলত সম্পর্কে, ইবাদতের ফজিলত সম্পর্কে। সুতরাং একজন মানুষ যদি নফল হিসেবে সে ইচ্ছা স্বাধীন করে সমস্যা কোথায়? এই জন্য এই রকমের এক ধরনের মানুষ আছে, দেখা গেছে যে 2 বছর 4 বছর সৌদিতে থাকছে, এখন বড় পণ্ডিত হয়ে দেশের মধ্যে ফিরে আসছে। আইসা দেখা যায় যে উলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে, বলে হ্যাঁ আপনি কি বলেন, আমার থেকে বেশি জানেন নাকি? আরে মিয়া তুমি কি জানো? তুমি কি আমরা জানো? কি জানো তুমি? তোমার জ্ঞানের পরিধি তো সামান্য। তুমি 2 দিন এই সৌদিতে তাইকে আসছো, এখন তুমি বড় আল্লামা হয়ে গেছো। খবরদার, এইরকম করা যাবে না। আমার যতটুকু আছে আমি অতটুকুর ভিতরেই বলবো, আমি অতিরিক্ত বাড়াবাড়ি করতে যাব না। এই জন্য দোস্ত, এই রাত্রিটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করলে আপনার আমার দাম বাড়ায় দিবেন। এই দাম বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রাত্রি এই সমস্ত মাসগুলা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য দেখবেন অনেক সময় আমাদের যে অফিসগুলো আছে অফিসের মধ্যে বিভিন্ন ধরনের কর্মচারী থাকে। এক ধরনের কর্মচারী দেখবেন তারা দিন রাত খাটুনি কাটে, দিন রাত খাটুনি কাটার পরে তাদের স্যালারি সামান্য পরিমাণ হয়। এই যে দারওয়ান যারা আছে দেখবেন দিনেও পাহারাদারি করে, রাতেও পাহারাদারি করে, দিন রাত মিলে তারা ডিউটি করে, কিন্তু মাস শেষে তাদের স্যালারি হচ্ছে সামান্য। পক্ষান্তরে অফিসের যে বস আছে, এই বসের তার কাম কিন্তু তেমন কোনো কষ্টের কাম না। এয়ার কন্ডিশন ফিটিং রুমের মধ্যে বসে থাকে, সারাক্ষণ বসে বসে মোবাইল চালায়, আর মাঝে মধ্যে তার কাছে ফাইল আসলে ওইগুলা সিগনেচার করে সই করে দেয়। দেখবেন ওই এমডির বেতন কিন্তু সবচেয়ে বেশি হয় কি কম হয়? সবচেয়ে বেশি থাকে। অথচ কথা ছিল এই যে দারওয়ান যে বেশি পরিশ্রমী তার বেশি স্যালারি থাকার কথা ছিল, কিন্তু দেখা গেছে অফিসের বস সে কিন্তু সময় কম দেয়, এর মধ্যে ভিআইপি অবস্থায় থাকে, চলাফেরা করে, গাড়ি দিয়ে আসে, গাড়ি দিয়ে যায়, কিন্তু তবুও দেখা যায় তার স্যালারি কিন্তু বেশি। এর মানে হচ্ছে যে শুধু শুধু কর্ম করলে হয় না, বরং গুণগত মান দিক দিয়ে লক্ষ্য করে অনেক সময় মানুষের দাম বেড়ে যায়। শুধু তাই নয়, আপনি আসেন আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবার বেতনের বাতা কি সমান হয়? সমান হয় না, কারো কম কারো বেশি, এইরকম ভাবে কিন্তু থাকে। কিন্তু দেখা যায় যার কম সে কিন্তু অনেক সময় বেশি পরিশ্রম করে। এই যে আসল সহজে বোঝাবার জন্য বলি, আমাদের যে মসজিদ আছে, মসজিদগুলোতে দেখবেন একজন মুয়াজ্জিন সাহেবের তুলনায় ইমামের বেতন কম হয় না বেশি হয়? বেশি হয়। কেন হয়? ইমামের বেতন হয় তার ইলমের কারণে, তার যোগ্যতার কারণে, তার মর্যাদার কারণে। আমি এই যে মুয়াজ্জিন আছে তাদেরকে যে নিচু চোখে আমি দেখি না,
বরং তারাও মর্যাদাশীল মানুষ। কিন্তু এই যে দুনিয়ার বিচারে যে মানুষের যে মর্যাদা তারতম্যের কারণে অনেক সময় দেখা গেছে মানুষের এই যে বেতন ভাতার মধ্যে এই যে একটা ডিফারেন্স দেখা দেয়। এই তদ্রূপভাবে আল্লাহ তাআলা এই যে পূর্বেকার এই যে নবীর উম্মতেরা যারা কত হয়ে গেছে, তাদের বয়স যদিও বেশি ছিল, তারা যদিও বেশি কাজ করেছে, কিন্তু এই উম্মতেরা তাদের বয়স কম, তাদের কাজ কিন্তু কম, কিন্তু ওই কাজ হলো গুণগত মানের দিক দিয়ে তার উন্নত, গুণগত মান ভালো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আখির উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। এই গুণগত মান বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সমস্ত লাইলাতুল নিসফ মিন শাবান, লাইলাতুল কদর, এই সমস্ত এই যে রমাজানুল মুবারকের মতো গুরুত্বপূর্ণ মাস দয়া করে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসগুলো আসলে বা এই রাত্রিগুলো আসলে আমরা যদি একমাত্র ওই লোকটাই সে গাফিল থাকে যে নির্বুধ ব্যাককর্মার কাজে, সেই এই রাত্রের ফায়দা গ্রহণ করা থেকে লুটা থেকে সে বিরত থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি বাস্তবিক করতে সে চালাক চতুর, সে কখনো এই রাত্রিতে ইবাদত বন্দেগীকে কখনো মিস করবে না। এজন্য দোস্ত, যেহেতু আমাদের সামনে আসতেছে এই রাত্রিটা, এজন্য আপনি আমি আগে থেকেই তৈয়ার হই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ, আগামী শুক্রবার আমরা পাবো এই রাত্রির করণীয় সম্পর্কে, তখন নগদ আলোচনা করব যাতে আমাদের তখন মনে থাকে। এজন্য আজকে আলোচনা করলাম না, আজকে যতটুকু আলোচনা করলাম এই রাত্রির ফজিলত নিয়ে, এই রাত্রির গুরুত্ব নিয়ে, এই রাত্রির ব্যাপারে যে কোরআন সুন্নাহর মধ্যে এসেছে এই কথা আমরা জানতে পারলাম কি পারলাম না? কোরআন সুন্নাহর মধ্যে আছে না? নাই আছে। এজন্য আমরা কখনো বিভ্রান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।